কয়টা বাজে? বাজে হলো 12:30 বাজে। থার্সডে, নভেম্বর 27, 2025 সাল। সবাইকে, যেহেতু 12:30 বাজছে, সবাইকে শুভ দুপুর, গুড আফটারনুন, নমস্তে এবং আসসালামু আলাইকুম। ব্লগ করতে চাইতেছিলাম না, কারণ 3টা ব্লগ এখন এডিট করি নাই। ঘরের কাজকর্ম নিয়ে পেঁচাই গেছি, ব্লগ উল্টাপাল্টা আসতেছে। তারপর আমার রেজিস্ট্রেশন এখনও কমপ্লিট হয় নাই, এইটার জন্যই ঢাকা যাইতেছি। তো বের হয়ে আইসা সব গুছা বাইরে আবার আসতেছি ভিডিওতে। কথা বললাম, ফোকাস নিল না ঠিক মতো। আচ্ছা, যা নিছে। তো ঢাকায় যাইতেছি হলো বাইকের রেজিস্ট্রেশনের জন্য। অনলাইনে বিআরটির অনলাইনে আবেদন করছি, মানে ফাইলটা পুরোপুরি সাবমিট করি নাই। কিছুটা সাবমিট করার পরে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আমি ওরকমভাবেই রাখছি। এখন নেক্সট স্টেপ, আমাকে আমদানিকারকের সম্পূর্ণ তথ্যটা দিতে হবে, অনলাইনে সাবমিট করতে হবে। তো আমি তো জানি না, আর যা দেওয়া আসছে সেটা আমি বুঝতেছি না। এর জন্য আমি যাচ্ছি এখন শোরুমে গিয়ে ওনাদেরকে বলবো আপনারা এটা ফিল আপ করে দেন। আমার আইডি দিয়ে দিব, বিআরটির অনলাইনে যে আমার আইডি আছে ওইটা দিলে ওনারা লগ ইন করে ইনফরমেশনগুলো ওনাদের অফিসের ডেস্কটপ থেকে ফিল আপ করে দিবে। তো এই জন্যই যাচ্ছি, যাওয়া লাগতো না, কিন্তু একটা দুইটা তো না, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, পোস্ট কোড আছে, তারপরে অনেক কিছুই আছে। এগুলোর জন্য গিয়ে ভালো মতো জিজ্ঞেস করে আসাটাই ভালো হবে। এই কারণেই যেতে হইতেছে আবার। আর ব্লগ অলরেডি 3টা আমার আছে পেন্ডিংয়ে, একটাও এডিট করার সময় পাইতেছি না। এই যে রেজিস্ট্রেশন, তারপরে ঘরের কাজ, তারপরে ডে বাই ডে একটা না একটা রান্না করতেই হয় আমাকে। তো এগুলোর মধ্যে এরকমভাবে পেঁচে আসি, এগুলা কইরা সারাদিনের কাজ শেষ কইরা বিকালে শুরু করা, মনে করেন আপনারা রাত্রে আর এনার্জি থাকে না যে একটা ভিডিও এডিট করব। আমি এটা আবার চিন্তা করতেছি যে এই ভিডিও এডিট করতে পারি না এতটুকু কাজ করার পরে। আমি পাঠাতে কাজ করার পরে কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করব আমি জানি না, তবে করতে হবে, এছাড়া উপায় নাই। পরে দেখা যাবে, পরে কি হয় না হয়, কিন্তু এখন ডিসিশন এইটাই, এই কাজটা করব। চিন্তা করতেছি কি জানি বলবো। আর হ্যাঁ, ব্লগ বেশি বড় বানাবো না, কারণ 3টা ব্লগ, একটা ব্লগ দেখলাম, ব্লগ নাম্বার 21, 10 জিবির উপরে। তো 4K 30 FPS রেকর্ডিং করতেছি ঠিকই, কিন্তু আমার ব্লগ একটা হইতেছে 7-8 জিবি, 10 জিবি, মানে হিউজ জায়গা। নেক্সট টাইম ফোন চেঞ্জ করা, ফোন আপগ্রেড যদি করি, অল্প স্টোরেজওয়ালা ফোন নেওয়া যাবে না, স্টোরেজ বেশি লাগবে। এই যে 3-4টা ব্লগ মানে মোবাইলে রাখলেই আমার টেনশনে অবস্থা খারাপ হয়ে যেতেছে। আর স্টোরেজ যদি অলমোস্ট ফুল থাকে তখন ফোন ঠিকমতো পারফর্ম করে না র্যামে, তাই স্টোরেজ বেশিওয়ালা ফোন কিনতে হবে। যদিও এটা আমার আগের থেকেই প্ল্যান যে বেশি স্টোরেজওয়ালা ফোন নিলে একটু সিকিউরভাবে ইউজ করা যায়। তারপর আমার এই ফোনটার জন্য একটা মেমোরি কার্ড কিনতে হবে। এটার জন্য একটা 128 জিবি নিব চিন্তা করতেছি, কারণ এটা তো আর কোনো কাজ করব না, এটাতে পাঠাতে কাজ করলে ওই কাজে লাগবে। আর আমি ব্রাউজিং করি এটাতে, সেটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যাই হোক, এটাতে ব্রাউজিং করি। আমার এই ফোনটাতে আমি আর প্রেশার করি না, শুধু এটাতে ভিডিও করি আর এডিটিং করি, গেমও খেলি না। তো প্ল্যান আজকে এটাই,
চিন্তা করছিলাম আবার একটু বাজারও দরকার আছে, বাজারও আমাকেই করতে হবে হিসাব করে, একটু বাজার করতে হবে, এক্সকিউজ মি, একটু বাজার করতে হবে। পরে চিন্তা করলাম যে না, বাজারটা না করি, এই কাজটা ছেড়ে আসি, বাজার আমি এখান থেকে করতে পারবো, যে কাজটার জন্য যেতে সেই কাজটা যেন হয়ে যাবে। শোরুম থেকে যদি ওনারা ইনফরমেশনটা কারেক্টলি দিতে না পারে সমস্যা নেই, ওনারা ওনাদের যে ডকুমেন্টারি টিম, যারা কাগজপত্র তৈরি করতে সমস্ত কাজকর্ম করে, এটা আলাদা একটা টিম আছে। প্রত্যেকটা বাইক কোম্পানি, গাড়ির কোম্পানি এরকম কিছু টিম থাকে। তো ওনাদের ওই টিমের সাথে কথা বলে ওনারা আমাকে এক্স্যাক্ট অ্যাড্রেসটা দিতে পারবে, তথ্যগুলা ওগুলো আমি ফিল আপ করে দিব, হয়ে যাবে, কাজ আর বেশি নাই। আচ্ছা, এখন অনলাইনে ডাটা এন্ট্রির জন্য কিছু ইনফরমেশান আমি বলে দিই। সেটা হলো বিএসপিতে অ্যাকাউন্টের জন্য আপনাদের ভোটার আইডি কার্ডের সঠিক ইনফরমেশনটা সবার আগে প্রয়োজন। আমার ভোটার আইডি কার্ডের ইনফরমেশনটা সব তো দেওয়া নেই, আইডি কার্ডে তো সবে ইনফরমেশন দেওয়া থাকে না। এখন বলতে পারবো না এই বিষয়ে, আমি অত জানি না তো, কারণ আমারও কিছু সমস্যা হয়ে রয়েছে, সমস্যার সমাধান হোক তারপর আমি জানাবো না। তো আমার ভোটার আইডি কার্ডের তথ্য বের করে দেখলাম, সেটা কোথা থেকে বের করছি, অনলাইনে অ্যাড্রেস দেওয়া আছে, অনলাইনে কিছু ইউটিউবাররা ইউটিউব বানাইছে, চ্যানেল খুলছে, আর সেখানে ভিডিও আপলোড করছে যে আপনারা ইনফরমেশনগুলো ইসের সেবা গ্রহণ না সেবা দানের মাধ্যমে অ্যাপের ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। আমি সেবা দান এখানে অ্যাকাউন্ট করলাম, বাট কোনো ইনফরমেশন পাইনি। তারপর বাজারে গেছি, আমার আঙ্কেলের সাথে কথা বলছি, আঙ্কেল ইলেকশন কমিশন এর ওয়েবসাইট থেকে সুন্দর মতো আমার ইনফরমেশনটা বের করে দিচ্ছে। তারপর দেখলাম যে হ্যাঁ, আমার কিছু ইনফরমেশন ভুল দেওয়া, এগুলো ফিক্স করতে হবে। কীভাবে করবো আমি জানি না। এই যে মহিলা আমাকে জিজ্ঞেস করলো, আমি বলতে পারলাম না, কারণ আমি তো কন্টেন্ট বানাইতেছি। এখন ওনার সাথে কথা বলে আমার আরও দেরি হয়ে যাবে, কন্টেন্ট বানাবো কীভাবে। তাই ওনারা বললাম আমার টাকা সমাধান হোক, পরে আমি আপনাদেরকে জানাবো না। তো ওই তথ্যটা বের করছি ইলেকশন কমিশন থেকে, আমার ভোটার আইডি কার্ডের সব ইনফরমেশন। ওইটা দেখে আমি বিএসপি মানে বিআরটি এর অনলাইন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলছি, আর অ্যাকাউন্ট খোলা হয়েছে। আচ্ছা, অ্যাকাউন্ট খোলার পরে তারপরে কাজ কি, ওই বাইকের যে শোরুম থেকে যে পেপারসগুলো দেয় সেগুলা সুন্দর মতো ফিল আপ করতে হবে। তো অর্ধেক হয়েছে, অর্ধেক বলতে 40 কি 45% হয়েছে। আরও কিছু সাবমিট করছি, কিছু পেপার দিতে হয়, কিছু পেপার স্ক্যান করে ওইগুলো পিকচার ওই ওয়েবসাইটে আপলোড করতে হয়। হাত ব্যথা করতেছে, তাই ডান হাতে নিলাম একটু। তো ওয়েবসাইটে ওই ছবিগুলো দিতে হয় আপনার বাইক রিলেটেড, যেমন 2টা পেজ দিছি আমি ট্যাক্স রিলেটেড, সেটা ওই পেপারসে আছে, সেগুলো স্ক্যান করে দিছি। ভোটার আইডি কার্ডের ছবি দিছি, তারপরে গেট পাস দিছি, তারপরে সেল রিসিপ্ট দিছি, তারপরে আরও 2টা পেজ আছে সেগুলো দিছি, তারপরে আর কী দিলাম, টোটাল 9টা পেজ দিছি আমি, 9টা পেজ সাবমিট করছি। 7টা আর 2টা কি, 7টা আর 2টা, আচ্ছা সেটা আমি পরে আবার ব্লগে বলে দিব না। তো আমি নতুন বাইক হিসাবে, আমার যেহেতু নতুন বাইক, আমি 9টা পেপার সাবমিট করছি। আর একটা বাইকের জন্য 3 নাম্বার বা ট্যাক্স আইডি নাম্বার, যেটাকে সবাই ট্যাক্স আইডি বা 3 নাম্বার বলে, ওইটা দিতে হয় না একটা বাইক যেহেতু কিনছি। কিন্তু আমার আবার 3 সার্টিফিকেট বাইক করতে হবে, 3 আইডি বাইক করতে হবে, কারণ ইন ফিউচার যখন আমার চ্যানেল গ্রো করবে, মানি মেক করব, তার জন্য আমার 3 আইডিটা লাগবে। সেটা ইউটিউবে দিতে হবে, ফেসবুকে ইনকাম হলে ফেসবুকে দিতে হবে, টিকটকে ইনকাম হলে টিকটকে দিতে হবে, এগুলা লাগে। তো আপাতত এতটুকু ইনফরমেশান দেওয়ার ছিল, আমি দিলাম। আর পারলে আমি আরেকটা ভিডিও বানাবো, এই পেপারসগুলো কীভাবে সাবমিট করতে হবে সুন্দর করে ডিটেলসে একটা ভ্লগই বানাবো, শুধু 5-7 মিনিট 10 মিনিটের, যে কীভাবে বিআরটিএতে নিজের কাগজ আপনারা নিজেরাই বের করবেন গাড়ির, বাইকের। তো কথা তো হইল, এখানে 9 মিনিটের উপর হয়ে গেছে ভিডিও, বাসে যাই।
আর আসছি তো হলুদিয়া দুপুর টাইমে, বাস পাবো কিনা বলতে পারি না। বাস না পাইলে তো আবার আমারই গাংচিলে উঠতে হবে। আমি ওইখান থেকে গাংচিলে উঠতে চাইছিলাম, পরে চিন্তা করলাম একটু যা দেখে যদি বাসটা পাই। বাস পাইছি, বাস পাইছি, এখন বাসে উঠে পড়ছি। ভাইয়া কতক্ষণ পরে ছাড়বেন? আনুমানিক 15-20 মিনিট লাগবে। অনেক জাম, বাস থেকে নেমে গেছি, এখন হাইটা যাইতেছি গুলিস্তান বা যেখানে বাস পাবো এখান থেকে বাস নিয়ে শান্তিনগর। এই সিঁড়ির এখানেই নামছি বাস থেকে, আর ধৈর্য নাই। 3 ঘন্টায় 45 কিলোমিটার আসলাম। এখন শোরুমে যাই, দেখি কি বলে, হয়ে যাব, হয়ে গেলে ভালোই হবে। কোনো কিছু দেখাইতে কাজ শেষ করে আসতেছি। এটার জন্য নিকুঞ্জ যেতে হবে। আমরা বললো নিকুঞ্জ, এখান থেকে দিবেন ইনফরমেশনটা, বিকজ এই ইনফরমেশনটা একটু পার্সোনাল। এটার জন্য আমার নিকুঞ্জ যেতে হবে, মানে যমুনার পরে ওইখানে গিয়ে রেজিস্ট্রেশন বিভাগ আছে, তাদের সাথে কথা বললে তারা আমাকে দিয়ে দিবে। আর কি, এখন আবার আসতে হবে আমার রবিবার। রবিবার আসলে কাজ হয়ে যাবে। ওইখান থেকে সিদ্ধেশ্বরীতে গেলাম, সিদ্ধেশ্বরীতে আসলাম, সেলুনে ব্যাগ রাখছি, সেলুনে ব্যাগ রেখে এখন এখানে আসছি একটু পুরি খাইতে, ক্ষুধা লাগছে, খাইয়ে আবার আসতেছি। সিদ্ধেশ্বরীতে আসছি, চা না খেলে হয়? আজকে মন চাইলে একটা চা খাইতে, চলে যেতেছি। যদি তাড়াতাড়ি বাসায় যদি যাইতে পারি, তাড়াতাড়ি গিয়া সব কাজ শেষ করে পারলে ভিডিও এডিট করব। 3টা আছে মোবাইলে, এটা 4 নাম্বার ব্লগ এডিট করা হয় নাই। একটু তাড়াতাড়ি যাই, সময় যদি বের করতে পারি একটা ভিডিও এডিট করব। আর রবিবারের আগে কাজ হবে না, তো পারলে রবিবার পর্যন্ত সব ভিডিও এডিট করে ফেলবো, মানে শনিবার রাতের মধ্যে। যদি একটু কষ্ট করে বসি, একদিনে সব ভিডিও এডিট করা যায়, কিন্তু পারতাছি না। নিজের কাজ, বাসার কাজ সব মিলাইয়া পেঁচা যেতেছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাইতেছি, এখন বাজে কয়টা বাজে দেখি, আপনাদেরকেও দেখাই। 5:40 বাজে, 5:40 বাজে। দেখি কয়টার মধ্যে ঢুকতে পারি বাসায়। তারপর এর মধ্যে তো আবার আসতেছি, মানে রাস্তায় আবার আসতেছি ভিডিও করতে। পল্টনে নেমে গেছি, রাস্তায় জ্যাম ছিল, তো নেমে গেলাম। এখন বাইতুল মোকাররমের ভিতর দিয়ে যাবো, এদিকে বাইতুল মোকাররমের ভিতর দিয়ে গিয়ে রাস্তায় কিছু লোক থাকে, তারা কার্পেট বিক্রি করে, শীতের একটা কার্পেট আছে। আমার মনে হয় এই লাইনে আমি একবার দেখছিলাম, এই যে এদিক দিয়া সোজা, দেখি যদি পাই নিয়ে নিব। কিন্তু রাস্তা পার হওয়ার জায়গা নেই, রাস্তা কীভাবে পার হবো? সবার মতো
ও না, ওভারপাস আছে, ওভারপাস দিয়ে যাই। এদিক দিয়ে বের হয়ে আসলাম, পাইলাম না, এখন চলে যেতেছি। কফি মিক্সার মেশিনটা পাইছিলাম, অনেক দাম চাই, তাই নিতে পারলাম না। এক চাচা তো দিয়ে দিত, পরে কথা ঘুরে ফেলাইছে। বাসে উঠে গেছি, এবার বাড়ির দিকে যেতেছি। কার্পেট পাইলাম না, কফি মিক্সার পাইছিলাম, পছন্দ হয়ে গেছিল, নিয়ে নিতাম, দাম মতো পাইলে নিয়ে নিতাম। একটা দেখলাম 700 টাকা চাইছে, আরেকটা দেখলাম 1000 টাকা। বাসায় আশা করছি, বাসার আশেপাশে। এখন ইসে যাব, বাসার দিকে যাব। আজকের কাজ যতটুকু ছিল অতটুকুর জন্য গেছিলাম, যাইতে হবে নিকুঞ্জ। নিকুঞ্জতে যাব রবিবার। তো এখন আর কাজ নাই, মনে করছিলাম তাড়াতাড়ি আসবো বাড়িতে, কিন্তু আসা হইলো না। ওইখানে কার্পেট খুঁজলাম, গুলিস্থানে পাইলাম না। তারপরে চা কফি বানানোর মেশিন পাইলাম ছোট, ওইটার দাম চাই বেশি, 1000 টাকা। একটা আছে, একটা ব্লেন্ডিং মেশিন, ওইটার দাম 800 টাকা চাই, আরেক জায়গায় 700 টাকা চাইছে। আর আরেকটা দেখলাম 2টা ব্লেন্ডিং মেশিন, ওইটা চাই 1000 টাকা। তো নিলাম না, দেখি আর একটু ঘুরা। আর টাকা তো এখন সীমিত, তাই নিলাম না। আর একটু ঘুরা দেখি, মানে ঢাকায় গিয়ে বাইকের কাগজ বের করে কাজে নামি, দেখি কি করি কাজে। তবে এই কাজটা এখন করতে হবে, আর কোনো উপায় নাই। টাকা পয়সা যা পাওয়ার পাইছি, আরও কিছু টাকা পাবো, সেটা আমার নেওয়ার ইচ্ছা নাই। এই কাজটা করেই চলার ইচ্ছা। আর মেন কাজ তো কন্টেন্ট ক্রিয়েটিং করে যাইতেছি, লাইফ আপডেট নিয়ে কাজ করতেছি, ডে টু ডে লাইফ নিয়ে। এই চ্যানেলটাতে এই কাজগুলোই করব। আস্তে আস্তে যখন কাজ আরও ভালো হবে, তখন ওগুলা ছাড়বো। মানে লাইফস্টাইল যত ভালো হবে, সেগুলো নিয়ে ডে টু ডে লাইফে কাজ করব। আপাতত আর কিছু মাইন্ডে আসতেছে না। আপাতত এর থেকে ভালোভাবে কাজ করার কোনো ওয়ে নাই আমার। এখন আমি এখানে আসি, লাইফস্টাইল এরকম, তো এগুলো নিয়ে কাজ করতেছি। প্রতিদিন যা ভালো মন্দ হইতেছে, মনে করতেছি যে হ্যাঁ ঢাকা যেতেছি, এই কন্টেন্ট এভাবে বানানো যায়, এভাবে বানাইতেছি। লাইফস্টাইল আরও আপগ্রেড হয়ে গেলে তখন আরও ভালোভাবে হয়তো বা কন্টেন্ট বানাবো। আর ফোন তো ভালো আপাতত নাই হাতে, একটা ফোন প্রয়োজন, স্টুডিও সেটআপ প্রয়োজন। চিন্তা করলাম যে না, এখন যা আছে তা নিয়েই করি। প্রয়োজনের আর ইচ্ছার শেষ নাই। এটা বলা ভুল হয়েছে, আসলে ইচ্ছার শেষ নেই। প্রয়োজন আপাতত মোটামুটি অনেক কিছুই আছে, এগুলো এখন ফিল আপ করা সম্ভব না। আর যদি এই পাঠাও চালায়া রাইড শেয়ারিং করে আমার যে টার্গেটটা আছে এভরিডে 5 ডে কাজ করব উইকে, এটা ফিল আপ করতে পারি, তাহলে তো কথাই নেই। আর হ্যাঁ, 4 থেকে 5 বছর ইচ্ছা আছে এই কাজটা করার। এর মধ্যে আমার কন্টেন্ট ক্রিয়েটিং যদি দাঁড়ায় যায়, তাহলে ছেড়ে দেবো এটা।
মানে পাঠাও কাজগুলো ছেড়ে দিব আর কি। তো আপাতত এগুলো নিয়ে ভ্লগ করতেছি। দেখছেন কেমন ভাঙা রাস্তা। এই রাস্তাটা বানানোর কিছুদিন পরেই ভেঙে গেছে। একটা আসছিল বন্যা, মানে বর্ষাকাল, পরের বর্ষাতেই এই রোডটায় ভেঙে পড়ছে এভাবে। খুব সাবধানে চলাফেরা করতে হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপাতত লাইফে যেভাবে আসি তা নিয়ে ব্লগ শুরু করছি। আর আমার এটা ইচ্ছাই ছিল যে যেভাবে পারি এভাবে শুরু করি। কারণ মানুষ পারলে প্রতিদিন জিজ্ঞেস করে কী করতেছো না করতেছো। পরিচিত অনেকের সাথেই দেখা হয়, কী করতেছো। তো শুরু করে দিছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক কষ্টের লাইফে শুরু করছে, আস্তে আস্তে তারা সাকসেসফুল হয়েছে। তো এগুলা চিন্তা করে শুরু করছি। আর আমি তো এর আগেও বলছি যে আমার শুরু করার কথা ছিল 2014-15 সালে, সেটা শুরু করতে করতে এত দেরি হয়ে গেছে। আচ্ছা, বাসায় আসতেছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ব্লগিং করতে আবার আসতেছি। 1:04 বাজে, ফ্রাইডে November 28, মানে থার্সডে থেকে ফ্রাইডে হয়ে গেছে। 9:30, 9:20 ঢুকছি বাসায়। তারপরে সব ক্লিন করলাম। এখন তো আমি সব ক্লিন করি, এগুলো সব গুছাইছি আজকে 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 বলতে আর কি, এখন থেকে আমি সব ক্লিন করি। বিশেষ করে এই ঘরটা, রান্নাঘরে উঠান তো করি না, রাত্র হয়ে গেছে। তো এই ঘর ক্লিন করছি, কাপড় চোপড় ধুইছি, গোসল করছি, তারপর খাবার গরম করছি। 2 দিন আগে খিচুড়ি রাঁধছিলাম, তো সেই খিচুড়ি রাখছি ফ্রিজে, আজকে একটু গরম করলাম। তারপরে গোশ রান্না করছিলাম, সেটা গরম করছি। আর এখানে আচার আছে, আর উপরে লেবু। আবার একটা মোজো কিনে আনছি, মোজো, দাম কম। তো চিন্তা করলাম ব্লগটা শেষ করে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ব্লগে ভুল হয়ে গেলে, ভুল থাকলে মাফ করবেন। সবাই সৎ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তারপর ইউটিউবে দেখে থাকলে নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কোনো কিছু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর টিকটকে দেখে থাকলে নতুনরা অবশ্যই ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ফেসবুকে আই ডোন্ট নো আমি ভিডিও ছাড়তে পারবো কি না, বিকজ খুবই খারাপ অবস্থা আমার ফেসবুক পেজের, ভিডিও আপলোডই করতে পারতেছি না। যে ট্রিক্সটা আমাকে শিখিয়ে দিয়েছিল আমার কাজিন, সেটা ফেসবুক আইডিতে প্লেলিস্ট করে, ফেসবুক পেজে আমি আর প্লেলিস্ট করে ছাড়তে পারবো না, আমাকে ডিরেক্ট ছাড়তে হবে। তো এখানে একটা প্যাচ, দেখি এখন কিভাবে আপলোড করি, না পারলে করব না, বা ডিরেক্ট আপলোড করে দিব যদি পারি ফেসবুক পেজে, অ্যালবামে না। যদি ফেসবুকে ছাড়তে পারি, আর যদি আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, ফলো করবেন। বিকজ সাবস্ক্রাইব অপশনটা এখন ফেসবুক আসে না, একটু সময় লাগবে, একটু সময় না, ভালো সময় লাগবে। টিকটকেও এখনও সাবস্ক্রাইব অপশন আসে নাই, আসতে সময় লাগবে। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, নমস্তে এবং আসসালামু আলাইকুম।